আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভুনা খিচুড়ি। যে কোনো অকেশনে বা ছুটির দিনে সহজেই তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি প্রথমে মাংসটা মাখিয়ে নিব। এই জন্য হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল, আর এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে এখন মশলাটার সঙ্গে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিব। আর এটা মাখানো হলে তারপরে কিছুক্ষণ রেখে রান্না করে নিব। সব সময় ভিডিওর এই পর্যায়ে এসে যে কথাটা আপনাদেরকে বলে থাকি, আমার ভিডিওটা যদি কারোর সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে আমার মাংসটা রান্না করা একদম কমপ্লিট। আর দেখতেও যতটা সুন্দর একটা কালার আসছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। আর এখন হচ্ছে আমি এখানে আজকে পোলার চাউল দিয়ে খিচুড়িটা রান্না করব। আমি 1 কাপ মতো চাল নিয়ে নিয়েছি, আর হচ্ছে মসুরের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাইতে দিয়ে দিব। আর অন্য পাত্রে হচ্ছে তেল গরম করে তাতে 1 কাপ পেঁয়াজ কুচিয়ে আমি ভালো করে ভেজে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব। এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এখন অর্ধেক আমি উঠিয়ে রাখবো, আর বাকি অর্ধেকে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব, সেটার প্রিপারেশনই করব। আর এই তো বাকি অর্ধেকে আমি এখন এটাতে দিয়ে দিব হচ্ছে এলাচ আর দারচিনি। এটা কয়েক সেকেন্ড ভেজে নিব। নেওয়ার পর এখানে আরও অ্যাড করে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। তারপর ভাজা হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব সামান্য পানি। আর পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিব। তারপর এই পর্যায়ে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব যে ডাল আর চাল ধুয়ে রেখেছিলাম সেটা। আর এটা একদম পানি ঝরে ঝরঝরে হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এই মশলার সঙ্গে চাল ডাল ভালো করে কষিয়ে নিব। আর এর মাঝে আরও অ্যাড করে দিয়েছি কিছু কিশমিশ। আমার যেমন বিরিয়ানিতে কিশমিশ দিলে খেতে অনেকটা মজা লাগে, তেমন হচ্ছে খিচুড়িতেও এই কিশমিশ অ্যাড করলে অনেক টেস্টি লাগে আর কি, ভালো লাগে কিশমিশগুলো খেতে। আর এখানে চাল ডাল ভাজা হয়ে গেছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আমি পানি, পরিমাণ মতো পানি। আর এখানে আমি যতটুকু চাল এবং ডাল নিয়েছি তার ডবল পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সবগুলো ভালো করে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আমি রান্না করে রাখা মুরগির মাংসটা। এটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর আমি হচ্ছে মাঝে একবার উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। নেড়েচেড়ে দিয়ে তারপর আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এইভাবেই হচ্ছে আমি 2-3 বার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই পর্যায়ে হচ্ছে পানিটা একদম শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি হচ্ছে আমি ঘি। আর ঘিটা দিয়ে হচ্ছে আমি আবার একটু নেড়ে চেড়ে তারপর আবার খিচুড়িটাকে একদম সমান করে তারপর হচ্ছে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর 10 মিনিট পরেই তো আমার খিচুড়ির এই অবস্থা। আর খিচুড়িটা যতটা সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।